একের দাগে যে অঙ্কটি রয়েছে, একটি ফাঁপা চোঙ, তার ভেতরে কিউ আধান রাখা আছে, বক্রতল দিয়ে ফ্লাক্স ফাইসি, অর্থাৎ এই যে বক্রতল এগুলো দিয়ে ফ্লাক্স ফাইসি, তাহলে সমতল যে কোনো একটি সমতল দিয়ে তড়িৎ ফ্লাক্সের মান কি হবে? আচ্ছা, ধরে নিচ্ছি এই সমতল দিয়ে ফ্লাক্স ফাই ওয়ান ধরে নিচ্ছি, তাহলে কিন্তু এই বাম দিকে সমতল দিয়ে ফ্লাক্সের মানও ফাই ওয়ানই হবে, কারণ আধানটি কিন্তু মধ্যবিন্দুতে রাখতে হবে। প্রশ্নের ক্ষেত্রে একটু ভুল রয়েছে, আধান কিন্তু মধ্যবিন্দুতে আছে ধরতে হবে। তাহলে এক্ষেত্রে মোট ফ্লাক্স কত না ফাই ওয়ান, দুটো সমতল দিয়ে ফাই ওয়ান প্লাস ফাই ওয়ান আর বক্রতল দিয়ে ফাই সি। তাহলে মোট ফ্লাক্স কি হয় না তলের ভেতরে মোট আধান বাই এপসাইলন জিরো। তো এখান থেকে ফাই ওয়ানটা বের করে নেবে, তাহলে 2 ফাই ওয়ান এটা হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে অপশন বি ঠিক হচ্ছে। এরপর 2-এর দাগের যে অঙ্কটি রয়েছে, একটি ধারককে একটি তড়িৎ কোষের সাহায্যে আহিত করা হলো। এরপর তড়িৎ কোষটিকে সরিয়ে পূর্বের সমমানের একটি অনাহিত ধারক পূর্বের ধারকের সঙ্গে সমান্তরালে যুক্ত করা হলো। তাহলে দ্বিতীয় সংস্থাটির মোট শক্তি কত হবে? তাহলে আগে ধরো এটা একটা ধারক ছিল, তাহলে ধরো একে ভি বিভবে আহিত করা হয়েছে, ব্যাটারি বিভব ভি, এর ধারকত্ব ধরে নাও সি ধরে নাও। তাহলে এর পূর্বে শক্তি কত না পূর্বে শক্তি হাফ সি ভি স্কোয়ার, আর এর বিভব কিন্তু এক্ষেত্রে ভি হবে যখন পূর্ণাহিত হয়ে যাবে। এবার ওই ধারকটার সঙ্গে মানে সি ধারকের সঙ্গে এর বিভব কিন্তু ভি, আর একটা একই রকম ধারক সমান্তরালে জুড়ে দাও, তার বিভব কত? তার বিভব কিন্তু 0। তাহলে এক্ষেত্রে যেহেতু এরা সমান্তরাল সমবায় রয়েছে, তাহলে এদের তুল্য বিভব কত হবে আগে বের করে নাও। আর তুল্য বিভব বের করার কি সূত্র হয় না তুল্য বিভব বের করার সূত্র C1V1 C2V2 বাই C1 প্লাস C2। তাহলে C1C V1V, C2 আর V2 কিন্তু 0, আর C1C আর C2C, তাহলে CV বাই 2C, তাহলে এটা কত হচ্ছে? এটা V বাই 2 হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে তুল্য বিভব কিন্তু V বাই 2। আর এর তুল্য ধারকত্ব কত না তুল্য ধারকত্ব সি আর সি সমান্তরালে রয়েছে, তাহলে 2C হচ্ছে। আর এর বিভব কত না তুল্য বিভব এখন ভি বাই 2 হয়ে গেছে, মানে ভেবে না ভি বাই 2 এর সাথে ভি বাই 2 বিভব প্রভেদ বিশিষ্ট ব্যাটারির সঙ্গে যোগ রয়েছে। তাহলে এবার শক্তি ইউ প্রাইম সমান হাফ 2C ভি বাই 2 এর স্কোয়ার। তাহলে সরল করে নিলে হাফ 2C ইন্টু ভি স্কোয়ার বাই 4, তাহলে 2 2 4, তাহলে হাফ সিভি স্কোয়ার ইন্টু 1/2, অর্থাৎ এটা পূর্বের শক্তি ইউ, তাহলে 1/2 গুণ হবে, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। অপশন এ ঠিক হচ্ছে তাহলে। এরপর 3-এর দাগের যে অঙ্কটি রয়েছে, দুটি তামার তার, তাদের ব্যাসের অনুপাত দেওয়া আছে 1:4, অর্থাৎ ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত কিন্তু একই হয়, তাহলে ব্যাসার্ধের অনুপাতও 1:4 এটাই হবে। তো দুটি তারের মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হলে ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কি হবে? আচ্ছা, তাহলে বিচলন বেগের রাশিমালাটা আগে লিখে নেই। ভিডি সমান কি হয় আই বাই এন এ, তাহলে আই এন ই, এরিয়া কত না এরিয়া পাই আর স্কোয়ার। তো এবার দেখো এই সমীকরণে আই একই, কারণ উভয় ক্ষেত্রে প্রবাহ মাত্রা একই, আবার এন ই পাই, এই তিনটি রাশি একই হবে উভয় ক্ষেত্রে। তাহলে এখান থেকে বলা যায় বিচলন বেগ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তাহলে এখান থেকে V1
বাই V2 সমান কি বলা যায় না, আর এর সঙ্গে তো ব্যস্ত সম্পর্ক, তাহলে R2 ওপরে আর R1 স্কোয়ার নিচে। এবার এদের R1 এর মান যদি 1 হয়, R2 এর মান কিন্তু 4 এখানে যেটা দেওয়া ছিল কন্ডিশনে, তাহলে এটার অনুপাত হচ্ছে 16:1। তাহলে অপশান এ সঠিক। এরপর 4-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, একটি মিটার বীজের দুটি ফাঁকে এক্স ও ওয়াই রোধক রাখলে, আচ্ছা এক্ষেত্রে ওয়াই গ্রেটার দেন এক্স বলে দেওয়া আছে, 20 সেমি দৈর্ঘ্যে নিষ্পন্ন বিন্দু পাওয়া যায়। তাহলে ওয়াই কে অপরিবর্তিত রেখে এক্স এর পরিবর্তে 4x রোধ ব্যবহার করলে নিষ্পন্ন বিন্দুর অবস্থান কোথায় হবে? ধরো বাম ফাঁকে এক্স আর ডান ফাঁকে ওয়াই, তাহলে মিটার বীজের তারের তাহলে 20 সেন্টিমিটার নিষ্পন্ন বিন্দু পাওয়া যাচ্ছে। তাহলে ওই ডান দিকের দৈর্ঘ্য কিন্তু 100 - 20 অর্থাৎ 80 সেন্টিমিটার হবে। তাহলে এক্ষেত্রে বলা যায় এক্স বাই ওয়াই সমান 20/80। তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই সমান 1/4। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি করা হয়েছে না, দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই অপরিবর্তিত কিন্তু এক্স কে 4x করা হয়েছে। তাহলে এক্স এর জায়গায় 4x করলাম, ওয়াই এর জায়গায় ওয়াই রেখে দিলাম। তাহলে এখন নিষ্পন্ন বিন্দু কিন্তু একটু সরে যাবে। তো ধরে নিচ্ছি এটা এল দৈর্ঘ্যের নিষ্পন্ন বিন্দু পাওয়া যাচ্ছে। তাহলে ডান দিকের দৈর্ঘ্য হবে 100 - L। এবার এক্ষেত্রে লেখা যায় 4x বাই ওয়াই সমান L বাই 100 - L। এবার এক্স বাই ওয়াই এর মান তো বের করা আছে, এক্স বাই ওয়াই এর মান 1/4। তাহলে 4 × 1/4 সমান L বাই 100 - L। তাহলে বাম দিকে 4 আর 4 কেটে গিয়ে 1 হচ্ছে, তাহলে 100 - L সমান L, 100 সমান 2L, এখান থেকে L সমান 50, অর্থাৎ 50 সেমি দৈর্ঘ্যে নিষ্পন্ন বিন্দু পাওয়া যাবে। তাহলে অপশান বি সঠিক হচ্ছে। এরপর 5-এর দাগের যে অঙ্কটি রয়েছে, একটি মসৃণ নততলের উপর একটি দণ্ড রয়েছে। তাহলে দেখো দণ্ডটির উপর যে ওজন তো নিচের দিকে কাজ করে mg, তাহলে ওজন নিচের দিকে mg, তো mg এর একটা উপাংশ যেটা mg sin থিটা, এটা কিন্তু তল বরাবর নিচের দিকে ক্রিয়া করে, আর mg sin থিটা ওই দণ্ডটাকে নিচের দিকে নামাতে চায়। তাহলে এক্ষেত্রে চুম্বক বল নিশ্চয়ই ওপর দিকে কাজ করবে, যেটা আমি লাল কালি দিয়ে এঁকে রেখেছি। তাহলে চুম্বক বলটাই কিন্তু দণ্ডটিকে ধরে রাখবে। তাহলে এক্ষেত্রে চুম্বক বল আর mg sin থিটা এই দুটোকে কিন্তু সমান হতে হবে। তাহলে এক্ষেত্রে চুম্বক বল আর ওজনের যে নিচের দিকে যে উপাংশ mg sin থিটা, মানে তল বরাবর যে উপাংশ, সেটা সমান হবে। তাহলে চুম্বক বলের সূত্র কি না, F সমান বিল sin থিটা। তাহলে বি কে কিন্তু তল সাপেক্ষে ওপরের দিকে থাকতে হবে, ছবিতে যেমন এঁকেছি। তাহলে BIL আর সাইন 90 ডিগ্রি এক্ষেত্রে, কারণ এর মধ্য দিয়ে প্রবাহটা এই ডিরেকশনে কিন্তু এর মধ্য দিয়ে প্রবাহ সৃষ্টি হবে। তাহলে প্রবাহ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে বিল সাইন 90 ডিগ্রি সমান ওজনের যে উপাংশ mg sin থিটা। তাহলে এখান থেকে আই বের করে নাও। এবার যে m/L এটা কি বোঝায় না, এটা বোঝায় একক দৈর্ঘ্যের যে ভর। তাহলে একক দৈর্ঘ্যের ভর কত দেওয়া রয়েছে না 500 গ্রাম। তাহলে m/L এর মানটা 500 গ্রাম, একে 1000 দিয়ে ভাগ করেছি কারণ এটা কেজিতে করে নিয়েছি একদম। জি এর মান 10, সাইন 45, 1/√2, আর চৌম্বক ক্ষেত্রের মান 0.2। এবার এগুলোকে একটু সরল করে না, এর মানগুলো। তাহলে সরল করলে শেষমেশ 25/√2, লবহরকে √2 দিয়ে গুণ করলে 25√2/2, তাহলে 25/2 12.5 √2,
তাহলে 12.5 কে √2 মান প্রায় 1.4। তাহলে এই গুণফলটা হচ্ছে 19.30। এবার এটার চেয়ে একটু বেশি হবে, কারণ √2 এর মান কিন্তু 1.414। তাহলে এটার কাছাকাছি যে অপশান রয়েছে সেই অপশানটা নিবে। তাহলে এক্ষেত্রে অপশান ডি ঠিক হচ্ছে। এরপর 6-এর দাগের যে অঙ্কটি রয়েছে, একটি গ্যালভানোমিটারের সমান্তরালে এস মানের একটি রোধ যুক্ত করলে এটির মাধ্যমে প্রবাহ পরিমাপের পাল্লাটি n গুণ হয়, অর্থাৎ I/IG এটার মান কত? এটার মান n। আবার এই গ্যালভানোমিটারের মাধ্যমে ভোল্টেজ পরিমাপের পাল্লাটিকে n গুণ করতে হলে এর সঙ্গে শ্রেণীতে R মানের একটি রোধ যোগ করতে হয়। এক্ষেত্রে R/S এই অনুপাতটি কি হবে? আচ্ছা, ভোল্টেজের পাল্লা n, তার মানে V/VG এটার মানও n। তো এটা করতে গেলে এর সঙ্গে গ্যালভানোমিটারের সঙ্গে একটা R রোধ যোগ করতে হয়, আর এক্ষেত্রে গ্যালভানোমিটারের সঙ্গে একটি শান্ট যোগ করতে হয়। তাহলে এক্ষেত্রে R/S এই অনুপাতটি কি হবে? আচ্ছা, আমরা জানি যে শান্টের ফর্মুলা কি হয় জানো? শান্ট S সমান G/n-1। আবার এক্ষেত্রে R সমান কি হয় না? R সমান G × n-1। তাহলে এক্ষেত্রে R/S G × n-1 G/n-1। তাহলে এটা n-1 এর স্কোয়ার হচ্ছে। তাহলে এটা অপশন সি সঠিক হচ্ছে। এবার 7-এর দাগের যে অঙ্কটি রয়েছে, এরোপ্লেনের ডানার দুপ্রান্তে বিভব পার্থক্য কত উৎপন্ন হবে সেটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে সূত্রটি E সমান BLV। তাহলে বি কিন্তু এক্ষেত্রে উলম্ব উপাংশ। বি কি না? বিটা সবসময় উলম্ব উপাংশ। তাহলে বি এর মান কত না? চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 5.5 × 10⁻⁻⁴। তাহলে উলম্ব উপাংশের মান কত হয় না? উলম্ব উপাংশ, ধরো এটা আসল চৌম্বক ক্ষেত্র I, তাহলে এর উলম্ব উপাংশ এটা, আর বিনতি কোণ 30° বলা আছে। তাহলে উলম্ব উপাংশ কিন্তু I sin θ, I sin 30° এক্ষেত্রে। তাহলে I এর মান এটা বসালাম, ইন্টু sin 30° বসাতে হবে। sin 30° এটা উলম্ব উপাংশ। আর L মানে এরোপ্লেনের ডানার দৈর্ঘ্য 28 মিটার। আর ভিটা কিন্তু কিমি/ঘন্টা এককে দেওয়া রয়েছে। তাহলে এটাকে মিটার/সেকেন্ডে করতে হলে 5/18 দিয়ে গুণ করে নেবে। তাহলে যত হবে এত ভোল্ট। তাহলে sin 30 মানে 1/2 28, আর এটা যদি কাটাকাটি করে নেই 110 হচ্ছে। তাহলে 110 × 5, তাহলে 2 14। তাহলে 5.5 × 14 × 550 × 10⁻⁻⁴ এত। তাহলে 14×5 = 70, 14×5 = 70, 77। তাহলে 77কে 55 দিয়ে গুণ করে নাও, অর্থাৎ 4.2 দিয়ে অপশন এ রয়েছে। চাইলে এই গুণ আরো সহজে করতে পারো। এক্ষেত্রে 77কে 80 ধরে নাও, 55কে 50 ধরে নাও। তাহলে 8×5 = 40, অর্থাৎ 4-এর কাছাকাছি যেটা আছে সেটাই নেবে। এরপর 8-এর দাগের যে অঙ্কটি রয়েছে, নিচের কোন সমবায়টি LCR বর্তনীর জন্য বেছে নেওয়া সুবিধাজনক? এক্ষেত্রে প্রশ্নটি কিন্তু ঠিকঠাক কি জানতে চেয়েছে ঠিক বোঝা যাচ্ছে না। এক্ষেত্রে সম্ভবত
কিউ ফ্যাক্টর বা কিউ গুণক বেশি হবে কোন ক্ষেত্রে সেটা জানতে চেয়েছে। কিউ গুণক বেশি হলে কি হয় না, সেই এলসিআর বর্তনীর শার্পনেস বেশি হয়, অর্থাৎ এটা কম রেঞ্জের মধ্যে যে কোনো তরঙ্গ ধরা পড়ে। তাহলে এক্ষেত্রে দেখলাম যে কিউ গুণক কোন ক্ষেত্রে বেশি। আচ্ছা, কিউ গুণক বের করার সূত্র কি, এটা। তাহলে এখান থেকে কিউর সঙ্গে আর এর কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ আর এর মান যত কম হবে কিউ গুণক তত বেশি হবে। তাহলে আর এর মান সবচেয়ে কম কোন অপশানে রয়েছে না, এ অপশানে আর এর মান রয়েছে 15 ওহম, এটা সবচেয়ে কম রয়েছে। তাছাড়া এল আর সি এগুলো একটু দেখে নিচ্ছি। তাহলে এল এর মান সবচেয়ে বেশি হতে হবে, এল এর মান বেশি হলে কিউ গুণক বেশি হবে, কারণ ওদের মধ্যে কিউ সমানুপাতিক রুট এল। তাহলে এল এর মান বেশি কোন ক্ষেত্রে রয়েছে, দেখো এল এর মান বেশি কিন্তু ওই এ অপশানটাতেই রয়েছে 3.5 হেনরি। আবার সি এর সঙ্গে কিউ এর কি সম্পর্ক না, সি এর সঙ্গে কিউ এর এরকম ব্যস্ত সম্পর্ক। তাহলে সি কে কিন্তু কম হতে হবে, তাহলে কিউ গুণক বেশি হবে। তাহলে সি কম কোনটাতে রয়েছে না, ওই এ অপশানেই সি এর সবচেয়ে কম মান রয়েছে 30 মাইক্রোফ্যারাড। তাহলে অপশান এ এর ক্ষেত্রে কিউ গুণকের মান সবচাইতে বেশি হবে, তাই এ অপশানটাই এক্ষেত্রে সঠিক হচ্ছে। এবার 9 এর যে অঙ্কটি রয়েছে, কোনো মাধ্যমের মধ্য দিয়ে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তারের সময় তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্বের সমান। তাহলে এটা অপশান এ সঠিক হবে। তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব আর চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব কিন্তু সমান সমান হয়। শূন্যস্থানে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র দেওয়া রয়েছে, তাহলে ওখান থেকে তরঙ্গ ভেক্টর কে এর মানটা বের করতে হবে। আচ্ছা, কে সমান কি হবে, আচ্ছা আমরা জানি যে সি সমান কি হয়, ওমেগা বাই কে হয়, মানে যে কোনো চল তরঙ্গের বেগের রাশিমালা এটা। এবার এটা যেহেতু শূন্য মাধ্যম বলে দেওয়া রয়েছে, তাহলে সি এর মান কিন্তু 3 × 10⁸। আচ্ছা, ওমেগা কত, ওমেগা মানে টি এর সঙ্গে যেটা থাকে সেটা ওমেগা, তাহলে সমীকরণে টি এর সঙ্গে দেখো 6 × 10⁸ এটা রয়েছে। তাহলে কেটা তরঙ্গ ভেক্টর, তাহলে এখান থেকে কে এর মানটা বের করে নাও। তাহলে এটা সরল করলে 2 হচ্ছে কে এর মান। এবার 11 দাগের যে অঙ্কটি রয়েছে, একটি ধারক ব্যাটারির সঙ্গে যুক্ত, যদি এবার প্লেট দুটি দূরে সরানো হয় তাহলে প্লেট দুটির মধ্যে তড়িৎ আকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করা হয়, এক্ষেত্রে ধারকটির শক্তি হ্রাস পায় কারণ। আচ্ছা, বিবৃতি এটা আগে দেখে নেই যেটা ঠিক রয়েছে কিনা। দেখো, ধারকে দুটো প্লেট কি, দুটো প্লেটে পজিটিভ আর নেগেটিভ আধান রয়েছে, তাহলে এদেরকে পরস্পর থেকে দূরে সরালে এই যে প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলের বিরুদ্ধে কিন্তু দুটো প্লেটকে সরানো হচ্ছে, অর্থাৎ আকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে। তাহলে এক্ষেত্রে ধারকটির শক্তি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে না, ইউ সমান আমরা কি জানি, ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। যেহেতু ব্যাটারির সঙ্গে যুক্ত রয়েছে তাহলে ধারকের ভি ধ্রুবক, যদি ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে তাহলে ভি ধ্রুবক, তাহলে ইউ প্রপোর্শনাল টু সি। আবার সি সমান কি হয়, সি সমান হচ্ছে গিয়ে পাত ধারকের ক্ষেত্রে কে এপসাইলন নট এ বাই ডি, এক্ষেত্রে ডিস্টেন্স বাড়ছে তাহলে ইউ কমবে, অর্থাৎ শক্তি হ্রাস পাবে। তাহলে এক্ষেত্রে বিবৃতি এ ঠিক রয়েছে, বিবৃতি এ ঠিক রয়েছে। এবার রিজনে কি বলা আছে, রিজনে বলা আছে ধারকটির শক্তি তাপ শক্তি হিসাবে নষ্ট হয়, এ এবং আর উভয়ই সঠিক, আর এক্ষেত্রে কিন্তু সঠিক ব্যাখ্যা। এরপর 12 দাগে যে প্রশ্নটি রয়েছে, বিবৃতি এতে বলা আছে চিরচুম্বক পদার্থের চুম্বকত্ব তাপমাত্রা নিরপেক্ষ, এটা ঠিক রয়েছে। আর কারণে বলা আছে চিরচুম্বক পদার্থের অণুগুলির অভ্যন্তরীণ শক্তি যাই হোক না কেন আবিষ্ট চুম্বকত্ব সবসময় আবেশী চৌম্বক ক্ষেত্রের বিপরীতমুখী হয়, এটাও ঠিক রয়েছে, আর এটা এর সঠিক ব্যাখ্যা। তাহলে এক্ষেত্রে অপশান এ ঠিক হচ্ছে।
এরপর 13 দাগের যে অঙ্কটি রয়েছে, এ বিন্দুতে বিভব বের করতে হবে। তাহলে এ বিন্দুতে বিভব কোন কোন আধানের জন্য সৃষ্টি হবে? না 4টি আধানের জন্য এ বিন্দুতে বিভব সৃষ্টি হবে। তাহলে প্রথম সবার আগে এই বিন্দুর জন্য কত বিভব হচ্ছে দেখে নিচ্ছি। না বিভবের রাশিমালা কি হয়? 1/4πε0 ইন্টু কিউ বাই আর। তাহলে কিউ বাই আর কত? তাহলে আর মানে কিন্তু এর দৈর্ঘ্যটা, এল মানে এই যে দূরত্বটা, তাহলে বাহুর দৈর্ঘ্য 2l হলে ওই দৈর্ঘ্য এল হচ্ছে। একই রকম নিচের যে আধানটি রয়েছে অর্থাৎ এই আধানটি, এর জন্য ওই বিন্দুতে বিভব একই হবে। তাহলে এটাকেই 2 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে দুটো আধানের জন্য বিভব পেয়ে গেলাম। এরপর বাকি যে দুটো আধান আছে অর্থাৎ এই যে মাইনাস কিউ আধান, তাহলে এই মাইনাস কিউ আধানের জন্য বিভব কত হচ্ছে? না 1/4πε0 ইন্টু মাইনাস কিউ বাই ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স এক্ষেত্রে কিন্তু এই ডিস্টেন্স, তাহলে এই ডিস্টেন্সটার মান কত হয় এখানে বের করে নিচ্ছি একদম। এটা তো অতিভুজ, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে ওটা অতিভুজ। তাহলে অতিভুজ সমান কি? √ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা 5l স্কোয়ার অর্থাৎ √5l। তাহলে √5l হচ্ছে এটা ওই আধানটার জন্য। এবার একই রকম এই আধানের জন্য কত হচ্ছে? না একই রকম ওই সেম, তাহলে ওটাকে শুধু 2 দিয়ে গুণ করে নাও। এবার যা যা কমন যাবে কমন নিয়ে নাও। তাহলে কিউ কমন যাচ্ছে, নিচে 4πε0l কমন যাচ্ছে, আর 2 কমন যাচ্ছে। তাহলে প্রথমটাতে 1 পড়ে আছে আর দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস 1/√5 পড়ে আছে। এবার অপশানগুলো মিলিয়ে নাও। তাহলে এক্ষেত্রে সি অপশান ঠিক হচ্ছে। এরপর 14 দাগের যে অঙ্কটা রয়েছে, এক্ষেত্রে দেখো ধারকটা প্রথমে যখন আহিত হতে শুরু করবে তখন কিন্তু ব্যাটারি থেকে আধান এই দিকেও আসবে আবার এই দিকেও যাবে। যখন ধারকটি সম্পূর্ণরূপে আহিত হয়ে যাবে তখন এই কারেন্টটা অফ হয়ে যাবে, অর্থাৎ তখন সেক্ষেত্রে শুধুমাত্র ওপরের শাখায় কারেন্ট যাবে, অর্থাৎ এই শাখাতে কারেন্ট যাবে। সেই কারেন্টটা ধরে নিচ্ছি আই ধরে নিচ্ছি। তাহলে সেই আই এর মান কি হবে? না আই সমান মোড ইএমএফ বাই মোড রোধ। তাহলে মোড ইএমএফ বলতে ব্যাটারির যে তড়িৎ চালক বল নয়, ভাই মোড রোধ কত? মোড রোধ বলতে এই লুপের মোড রোধ, অর্থাৎ বহিস্থ রোধ প্লাস ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। তাহলে 9/4.5, তাহলে এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ ওই শাখায় কারেন্ট হবে 2 অ্যাম্পিয়ার। তাহলে এবার একটু দেখে নেব যে এই ব্যাটারি দুপ্রান্তের বিভব কত। না ভি সমান কি হয়? ই মাইনাস আইআর। তাহলে ই এর মান কত? তাহলে ই মানে তড়িৎ চালক বল 2, আর এর মান 0.5। তাহলে এটা 9 - 1 অর্থাৎ 8 ভোল্ট হচ্ছে কিন্তু। তাহলে এই ধারকের দুপ্রান্তের বিভব কত এখন? না ব্যাটারির দুপ্রান্তের বিভব যা হবে ধারকের দুপ্রান্তের বিভব তাই হবে। তাহলে ধারকের বেলায় কিউ সমান সিভি লাগাও। তাহলে সি এর মান এটা, ভি এর মান 8 ভোল্ট কিন্তু। তাহলে এটা 16 × 10⁻⁻6 কুলম। এবার অপশানগুলো দেখো, অপশান মাইক্রো কুলম্বে রয়েছে। তাহলে এক্ষেত্রে 10⁻⁻6 দিয়ে ভাগ করে নাও, তাহলে 16 মাইক্রো কুলম। আচ্ছা মাইক্রো কুলম্বের ক্ষেত্রে এক্ষেত্রে এই 10⁻⁻6 ওটা না বসালেও চলে। সি এর মানটা মাইক্রোতেই রেখে দাও আর ভি এর মানটা 8, তাহলে 16 মাইক্রো কুলম। এরপর 15 দাগের যে অঙ্কটি রয়েছে, এ ও বি এর মধ্যে তুল্য রোধ বের করতে হবে। আচ্ছা প্রত্যেকটা রোধের মানে কিন্তু 10 ওহম। আচ্ছা এ আছে এখানে আর বি আছে, আচ্ছা এ ও ডি এর মধ্যে তুল্য রোধ বের করতে হবে। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে কারেন্ট ধরো এ দিয়ে প্রবেশ করবে, ডি দিয়ে ধরো বের হবে। তাহলে কারেন্ট এ থেকে ডি তে পৌঁছাতে হবে।
তাহলে একবার রাস্তাটা যদি দেখে নিই, এই রাস্তা দিয়ে যে কারেন্ট যাবে এটা এখান দিয়ে এই, আর এই কারেন্ট এই, অর্থাৎ এই 10 এই দুটো শাখায় কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে এই তুল্য সার্কিটটা শুধু এঁকে নাও। তাহলে এ থেকে 10 যেমন ছিল, উপরে 10, এবার এই যে 10 এরা শ্রেণী সমবায় রয়েছে, তাহলে 10 মিলিয়ে কত হয় 20। তাহলে ওই দুটোকে সরিয়ে আমি একদম 20 করে দিচ্ছি। তাহলে ওদের পরিবর্তে একটাই রোধ বসাচ্ছি, এটা 20। একইভাবে এই 10 এদের পরিবর্তেও ওদের তুল্য রোধ 20 হচ্ছে, তাহলে ওদেরকে সরিয়ে একদম 20 বসিয়ে দিচ্ছি। এবার এই দুটো 20 এরা সমান্তরাল সমবায় রয়েছে, তাহলে 20 মিলিয়ে কত হয় সমান্তরালে 10 হয়। তাহলে ওদেরকে সরিয়ে আমি 10 করে দিচ্ছি। তাহলে 3টে 10 আবার কি সমবায় রয়েছে না, 3টে 10 এবার শ্রেণী সমবায় রয়েছে। তাহলে এদের তুল্য রোধ কত হচ্ছে, তুল্য রোধ 30 ওহম হচ্ছে। আচ্ছা, 16 দাগের যে অঙ্কটি রয়েছে, প্রবাহমাত্রা বনাম সময়ের একটি গ্রাফ দেওয়া রয়েছে। এখান থেকে কি বের করতে হবে না, আবিষ্ট তড়িৎচালক বল বনাম সময়। অর্থাৎ ই বনাম টি এর গ্রাফ বের করতে হবে। আচ্ছা, আবিষ্ট তড়িৎচালক বলের সূত্র কি হয় না, ই সমান মাইনাস এল ডিআই বাই ডিটি। অর্থাৎ এক্ষেত্রে মাইনাস চিহ্ন কিন্তু নিতেই হবে। তাহলে এবার দেখে নেব যে বিভিন্ন অংশে এই ডিআই ডিটির মানটা কি হচ্ছে গ্রাফের। তার আগে দেখো ডিআই ডিটি মানে কি বোঝায়, ডিআই ডিটি মানে কিন্তু নতিকে বোঝায়, কারণ এটা তো আই বনাম টি গ্রাফ। তাহলে এর নতি, এই গ্রাফের নতি সমান ডিআই ডিটি। তাহলে এই জায়গাতে নতি কত, এই জায়গায় নতি কিন্তু ধ্রুবক সব জায়গাতে, কারণ ওটা তো একটা সরল রেখা। আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, থিটা তো সূক্ষ্মকোণ, তাহলে নতি সব জায়গাতে ধ্রুবক এবং পজিটিভ। তাহলে আমি মানটা কিছু একটা ধরে নিচ্ছি, তাহলে ডিআই ডিটি মানে নতির মান আমি 5 ধরে নিচ্ছি, +5 ধরে নাও। তাহলে ওই অংশে এবার যদি মানটা বসিয়ে নেই, ডিআই ডিটির মান যদি +5 বসিয়ে নেই, তাহলে এটা হচ্ছে -5L। অর্থাৎ দেখা ধ্রুবক সংখ্যা কিন্তু সামনে মাইনাস রয়েছে, মানে মাইনাস ধ্রুবক সংখ্যা। যেমন একটা উদাহরণ, যদি এল এর মান 2 হয়, তাহলে এটা -10 হচ্ছে, তাহলে -10। ই এর মান সবসময় -10 টি/4 অবধি। তাহলে টি/4 এটা যদি হয়, টি/4 অবধি কিন্তু এটা সবসময় -10, যদি এটা -10 হয়। তাহলে দেখো এরকম যে অপশানগুলো এবার লক্ষ্য করো, এরকম গ্রাফ কিন্তু একটাই রয়েছে, অপশান এতে একমাত্র রয়েছে। তাহলে বাকি অংশগুলো না করলেও চলে, শুধুমাত্র এখান থেকেই বলে দেওয়া যায় যে অপশান এ ঠিক হচ্ছে। তবুও বাকি অংশগুলো করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই অংশে ডিআইডিটি কত, এই অংশে ডিআইডিটি সমান 0 হবে, কারণ ওই অংশটি কিন্তু টি অক্ষের সাথে সমান্তরাল। তাহলে টি অক্ষের সাথে কোণ কত, 0 ডিগ্রি, তাহলে নতি সমান tan 0, tan 0 মানে 0। তাহলে ওই অংশে ই এর মানে কি হবে না, ই সমান তো -L ডিআইডিটি। তাহলে যদি ডিআইডিটি 0 হয়, তাহলে এটার মান হয়ে গেল 0। তাহলে টি/4 থেকে টি/2 ওই অংশে ভোল্টেজ 0, তাহলে ওই অংশে কোনো গ্রাফ থাকবে না। এবার বাকি যে অংশটি রয়েছে, এই অংশে ডিআইডিটি কত না, এই অংশে ডিআইডিটি নেগেটিভ হবে, কারণ ঢাল যদি এরকম হয়, এক্ষেত্রে দেখো টি এর সাথে এটা সূক্ষ্মকোণ স্থূলকোণ তৈরি করছে, থিটার মানটা স্থূলকোণ হয়ে যাচ্ছে। তাহলে ট্যান স্থূলকোণ হলে সেটা নেগেটিভ হয়, তাহলে এটা
নেগেটিভ, এবং যেহেতু সরল লেখা তাই নতি সব জায়গাতে ধ্রুবক। তো একটা মান ধরে নিচ্ছি -4 ধরে নাও, -4। তাহলে ওই জায়গাতে ই এর মান কি হবে না, একই রকম ই বের করার যে সূত্র এল ডিআই ডিটি, তাহলে এখানে যদি ডিআই ডিটির মানটা -4 বসিয়ে নেই তাহলে এটা হয়ে যাচ্ছে +4L। তো এল যদি 2 হয় এটা +8 হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা ধ্রুবক সংখ্যা এবং সেটা পজিটিভ। তাহলে t/2 থেকে t/4 অবধি পজিটিভ ধ্রুবক সংখ্যা, অর্থাৎ এরকম হবে গ্রাফটা। এবার 17 দাগের যে অঙ্কটি রয়েছে, তড়িৎ ফ্লাক্সের মান বের করতে হবে। তড়িৎ ফ্লাক্স বের করার কি সূত্র হয় না, phi সমান E.S। তাহলে ক্ষেত্রে ই কত দেওয়া রয়েছে 3i ক্যাপ 2j ক্যাপ প্লাস k ক্যাপ, আর এস মানে ক্ষেত্রফলের মান 50 মিটার স্কোয়ার। তাহলে 50, আর দিকটা কোন দিকে না xy তল, xy তলের দিক হয় z অক্ষ বরাবর, অর্থাৎ k ক্যাপ বরাবর। তাহলে ডট গুণফলের নিয়ম কি হয় না, কে ক্যাপের সাথে কে ক্যাপ এই দুটো রাশির সহগ দ্বয়ের গুণফল কত না 50 হবে। তাহলে ক্ষেত্রে 50 ভোল্ট ইন্টু মিটার, অপশন এ ঠিক হচ্ছে। এরপর 18 দাগের যে অঙ্কটি, কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে যদি ওই তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ হয়। আচ্ছা, ফাই সমান কি জানি আমরা E.S, অর্থাৎ ES cos থিটা। তাহলে ফাই সর্বোচ্চ কখন হবে না, ফাই সর্বোচ্চ হবে যদি cos থিটার মান সর্বোচ্চ হয়। তাহলে cos থিটার সর্বোচ্চ মান কত হয়, 1 হয়। তাহলে এক্ষেত্রে থিটা কত ডিগ্রি হলে 1 হয় না, থিটা 0 ডিগ্রি হলে cos থিটা 1 হয়, অর্থাৎ থিটা 0 ডিগ্রি হতে হবে। অর্থাৎ এই যে তল, এই তলের দিক যেদিকে তড়িৎ ক্ষেত্রের দিক সেদিকে হতে হবে, অর্থাৎ তলের যে অভিলম্ব আর তড়িৎ ক্ষেত্র এরা পরস্পরের সাথে সমান্তরাল। তাহলে এক্ষেত্রে অপশন বি সঠিক হচ্ছে। এরপর 19-এর যে অঙ্কটি রয়েছে, কোন ধারকের আধান 2 কুলম্ব বৃদ্ধি করা হলে তাতে শক্তি 21% বৃদ্ধি পায়। ধারকটির প্রাথমিক আধান কত ছিল, ধরি ধারকের আধান কত, ধরি ধারকের প্রাথমিক আধান কিউ। তাহলে ধারকের শক্তি কত হয় না, ধারকের শক্তি হাফ Q²/c। এবার দ্বিতীয় ক্ষেত্রে শক্তি কত না, হাফ 2 কুলম্ব বৃদ্ধি করা হয়েছে, তাহলে Q+2/c। এবার যদি এদের অনুপাত করে নেই, U2/U1 সমান কত হচ্ছে, দেখো অনুপাত করলে সবগুলো কেটে যাবে, ওপরে Q+2², নিচে Q²। এবার বলা আছে যে শক্তি 21% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ U1 এর মান যদি 100 হয়, পরে শক্তি মানে U2 121। তাহলে এটা স্কোয়ার। এবার উভয় পক্ষে যদি বর্গমূল করে নাও তাহলে এটা 11/10 Q+2/Q। যদি এটা কোনাকুনি গুণ করে নাও তাহলে এখান থেকে কিউ সমান, আচ্ছা এটা 20 হচ্ছে, কিউ সমান 20, অর্থাৎ পূর্বে ধারকের আধান ছিল 20। এরপর 20 যে অঙ্কটি রয়েছে, তরঙ্গটির বেগের মান চেয়েছে। আচ্ছা, তরঙ্গের বেগ ভি সমান কি হয়, ω/k। ওমেগা মানে কোনটা হয় না, ওমেগা মানে টি এর সঙ্গে যেটা থাকে, টি এর সঙ্গে কি রয়েছে না 3.6 × 10⁻15। আর কে, কে কোনটা না, কে হচ্ছে জেড এর সঙ্গে যেটা রয়েছে 1.2 × 10⁻7। তাহলে 12×3=36, এটা হচ্ছে। তাহলে এক্ষেত্রে অপশন বি সঠিক হচ্ছে। এরপর 21 থেকে 25, আচ্ছা এই অঙ্কগুলো মডেল কোশ্চেন পেপার 2 তে কষে দেওয়া রয়েছে, তাহলে ওখান থেকে চাইলে দেখে নেবে।
আর এক্ষেত্রে অঙ্কটিতে কিন্তু একটা ভুল দেওয়া রয়েছে, ব্যাটারির যে ইএমএফ এটা 130 ভোল্ট হবে। এরপরে 26-এর দাগের যে অঙ্কটি রয়েছে, ওয়াটবিহীন প্রবাহের ক্ষেত্রে ক্ষমতা গুণক থিটা এর মান কত হয়? আচ্ছা, ওয়াটবিহীন প্রবাহের ক্ষেত্রে cos থিটা সমান 0 হয়, তাহলে এক্ষেত্রে অপশন বি ঠিক রয়েছে। 27-এর যে অঙ্কটি রয়েছে, একটি বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণক কত হয়? আচ্ছা, বিশুদ্ধ রোধকের ক্ষেত্রে ক্ষমতা গুণক cos থিটা সমান তো R/Z। বিশুদ্ধ রোধ হলে Z এর মান Rই হবে, তাহলে 1 হবে। এরপর 28-এর দাগের যে অঙ্কটি রয়েছে, একটি বিশুদ্ধ আবেশক বর্তনীর ক্ষমতা গুণক কত? আচ্ছা, বিশুদ্ধ আবেশকের ক্ষেত্রে ক্ষমতা গুণক কত হয় না, যে কোনো বর্তনীর ক্ষমতা গুণক R/Z। তাহলে এক্ষেত্রে বিশুদ্ধ আবেশক হলে আর তো নেই, তাহলে আর এর মান 0 করে দাও, তাহলে 0 হবে এটা। এরপর 29-এর যে অঙ্কটি রয়েছে, কোন বর্তনীর ক্ষেত্রে কার্যকর ক্ষমতা 0 হয়? আচ্ছা, কার্যকর ক্ষমতা পি সমান কি হয়? পি বার সমান IRMS স্কোয়ার ইন্টু আর, অর্থাৎ যদি কোনো বর্তনীতে আর না থাকে তার ক্ষমতা কিন্তু 0 হবে। তাহলে এক্ষেত্রে দেখে নাও যে কোন বর্তনীতে আর নেই। তাহলে অপশন এতে কি রয়েছে না, বিশুদ্ধ ধারক। তো বিশুদ্ধ ধারকের ক্ষেত্রে আর নেই, তাহলে ওটাই সঠিক অ্যান্সার হবে। এবার 30-এর যে অঙ্কটি রয়েছে, তাৎক্ষণিক ক্ষমতা কি হবে? তাৎক্ষণিক ক্ষমতা সমান কি হয়? হাফ V0 I0 cos থিটা। তাহলে এক্ষেত্রে V0 মানে ভোল্টেজের শীর্ষ মান 1/√2, I0 মানে কারেন্টের শীর্ষ মান 1/√2, cos থিটা মানে দশা পার্থক্য cos π/3। তাহলে এটা 1/2 cos 60 ডিগ্রি মানে 1/2, এটা 1/8 হচ্ছে। এরপর 31 থেকে 35 যে 5টি অঙ্ক রয়েছে, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে হবে। তো এক্ষেত্রে বাম স্তম্ভে বিভিন্ন রাশিগুলো দেওয়া রয়েছে, ডান স্তম্ভে তাদের মাত্রাগুলো দেওয়া রয়েছে, তাহলে প্রত্যেকটার মাত্রা মেলাতে হবে। তো এক এক করে আমি সবগুলো করে দিচ্ছি। তাহলে চৌম্বক ক্ষেত্রের মাত্রা বের করা এই সূত্রটা লাগাবে, F সমান বিল। তাহলে এখান থেকে B সমান F/IL। তাহলে F মানে বলের মাত্রা mL/t-2, I এর মাত্রা I, আর L দৈর্ঘ্য, তাহলে এটা m/t-2 I ইনভার্স। তাহলে চৌম্বক ক্ষেত্রের মাত্রা m/t-2 I ইনভার্স, অর্থাৎ ডি এর সাথে মিলছে। এবার চৌম্বক ভেদ্যতা। তাহলে চৌম্বক ভেদ্যতা বের করতে গেলে অর্থাৎ মিউ এর মাত্রা বের করতে হবে। তাহলে এই সূত্রটা লাগাবে, F সমান μ0/4π 2I1I2/r। এটা কিন্তু এটা একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, তাহলে যদি এল দৈর্ঘ্যে প্রযুক্ত বল বলা থাকে তাহলে ইন্টু এল করতে হবে। তাহলে এখান থেকে μ0 এর মাত্রাটা বের করো। তাহলে μ0 সমান F ইন্টু 4π ইন্টু আর বাই 2I1I2 ইন্টু এল। তো এখানে এফ এর মাত্রা বসাও mL/t-2, 4π এর কোনো মাত্রা নেই। আচ্ছা, আর মানে কি? আর মানে দূরত্ব, আর এল মানে দৈর্ঘ্য। তাহলে দূরত্ব দৈর্ঘ্যের মাত্রা একই হয়, তাহলে ওই দুটো বাদ দিয়ে দিলাম, মানে কেটে যাবে। আচ্ছা, নিচে 2 এর কোনো মাত্রা নেই, আর I1 আর I2 উভয়ের মাত্রা কিন্তু I, তাহলে I স্কোয়ার। তাহলে এটা সরল করলে কি হচ্ছে, mL/t-2
আই মাইনাস টু। তাহলে এম এল টি মাইনাস টু আই মাইনাস টু। তাহলে এটা কিন্তু ই এর সাথে মিলছে। এবার তিনেরটা যেটা রয়েছে লরেঞ্জ বল, তাহলে লরেঞ্জ বল কিন্তু একটা বল, তাহলে বলের মাত্রা যেটা হয় সেটাই হবে, বলের মাত্রা হয় এম এল টি মাইনাস টু, অর্থাৎ এ ঠিক আছে। এবার মেরু শক্তি, মেরু শক্তি বের করতে গেলে পিএম সমান কিউএম ইন্টু এল, মানে দণ্ড চুম্বকের ক্ষেত্রে যে চুম্বক ভ্রামকের যে সূত্র হয়, তাহলে এখান থেকে কিউএম সমান পিএম বাই এল। তাহলে পিএম, পিএম এর একক কি হয় না, পিএম এর একক অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, সেখান থেকে মাত্রা, মাত্রা হচ্ছে আই ইন্টু এল স্কোয়ার বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্য এল, তাহলে এটা আই ইন্টু এল হয়। অর্থাৎ মেরু শক্তির ক্ষেত্রে আই এল বা এল কে আগে লিখলে এল আই। তাহলে এটা অপশন বি এর, এটা বি এর সাথে মিলছে। এবার বাকি রইল চৌম্বক প্রাবল্য। চৌম্বক, চৌম্বক প্রাবল্য বলতে এইচ কে বোঝায়। আচ্ছা, বি সমান তো মিউ এইচ বা মিউ মিউ জিরো এইচ, এখান থেকে এইচ সমান বি বাই মিউ জিরো। তাহলে বি এর মাত্রা বসাও, বি এর মাত্রা দেখবে বের করা রয়েছে, বি এর মাত্রা কি হয় এম টি মাইনাস টু আই ইনভার্স। তাহলে এম টি মাইনাস টু আই ইনভার্স বাই মিউ জিরো, মানে চৌম্বক ভেদ্যতার মাত্রা কি হয় এম এল টি মাইনাস টু আই মাইনাস টু। তাহলে এটা সরল করলে কি হয় দেখে নিচ্ছি, এম এম কেটে যাচ্ছে, টি মাইনাস টু, টি মাইনাস টু কেটে গেল, তাহলে এল ইনভার্স, আচ্ছা নিচে এল ইনভার্স আই হচ্ছে এটা, অর্থাৎ এটা সি এর সাথে মিলছে।